হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো এই যে দেখো, সকাল সকাল তো ও বাজার করে নিয়ে চলে এসছে। তো সমস্ত বাজারগুলো আমি একটু রেখে দিই, আর সাথে ও একটু মোরলা মাছ আর মাছের ডিমও এনেছে। আর এই যে দেখো, গতকাল রাত্রের বাসনগুলো আমার ধোয়া হয়নি, তো সেগুলো আমি এখন ধুয়ে নেবো। তো আগে যেই সব জিনিসগুলো সবজিগুলো রাখার ছিল সেগুলো রেখে দিয়েছি। আর একটু কলমি শাক এনেছে, তো শাকটা আজকে আমি ভাজবো, সেই জন্য এখন শাকটা এখানে রেখে দিলাম, পরে বাছার জন্য নিয়ে যাব। তো আমি এখন বাসনগুলো একটু চটপট করে ধুয়ে নিই। তো আজকে দেখতে পাচ্ছ আমার মনটা একটু খারাপ, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো কেন খারাপ, কি হয়েছে তোমাদেরকে আস্তে আস্তে বলতে থাকবো। তো আমার বাসন জানো তো আমি রোজ রাত্রিবেলায় ধুয়ে নিই, বাট কী জানি কালকে একটু ভালো লাগছিলো না বলে আমি সমস্ত কিছু রেখে দিয়েছিলাম। ভাবলাম একটু সকাল সকাল উঠে ধুয়ে নেবো। তো এই যে দেখো, ওই জন্য সকাল সকালে আমি আমার রান্নাঘরের কাজগুলো করার জন্য চলে এসেছি। আর এই জায়গাটায় জানো তো আমি দুধ গরম করি বলে এতে দুধটাও রাখা হয়, সেই জন্য এটা একটু বেশি এই মানে কি বলবো, যখন আগুনে দেওয়া হয় এই জায়গাটা, তখন এটা পুড়ে যায়, ওই জন্য এটা একটু মাজতে বেশ কষ্টই হয়। তো আমার সমস্ত জিনিসপত্রগুলো বেশ মাজা হয়ে গেছে। এবার আমি চটপট করে একটু বাসনগুলো ধুয়ে নিই তারও। আর এই যে দেখো, ধুয়ে এখন বাসনগুলো রেখেও দিচ্ছি। আর এখন কি জানি তো ভালো লাগে না বেশি গরমে না কিছু করতে। আর সকাল সকাল দেখো কেমন রোদ উঠেছে, পুরো মুখের মধ্যে রোদটা এসে পড়ছে। তো এই যে দেখো, আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর ওর খিদে পাচ্ছিলো বলে ওর জন্য রুটি বাটার আর এই যে দুধ ছিল, তো সেই দুধ দিয়ে একটু ছানা বানিয়ে দিয়েছি। আর এই যে দেখো, তোমাদেরকে বললাম না যে ও ডিম এনেছে আর এই যে মোরলা মাছ এনেছে, তো ডিমটা আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এখন এই মোরলা মাছ হচ্ছে একটু পরিষ্কার করে নিতে হবে। ও মোরলা মাছ পরিষ্কার করার মতো সুযোগ পায়নি। আর আজকে যেহেতু ভোটের রেজাল্ট, বাজারে খুব বেশি লোকের ভিড়ও ছিল না, আর আজকে যে বেছে দেবে সেটাও হয়নি, ওই জন্য চটপট করে এগুলো নিয়ে চলে এসছে। আমাকে বললো একটু তুমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নাও। তো এই মাছগুলো পরিষ্কার করতে কোনো অসুবিধা নেই জানো তো, শুধু একটাই সমস্যা, এগুলো যখন ছোটো মাছগুলো পরিষ্কার করি এত মাছি চলে আসে যে পুরো বিরক্ত করে দিচ্ছিলো আমাকে। দেখো তোমরা হয়তো দেখতেও পাচ্ছ। আর আমার বাড়ির কাছেই পাশে হচ্ছে একটা বিশাল বড় আম গাছ আছে। তো এই পোকাগুলো বা মাছিগুলো বলতে পারে এই আম গাছে সারাক্ষণ থাকে। আর এত বড় বড় নর্মাল মাছির থেকে না এই মাছিগুলো ভীষণ বড়, আর এসে আমাকে এত জ্বালাতন করছিল, ভীষণ বিরক্ত লাগছিলো। তো তাও আমি একটু চটপট করে এগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর এই মাছগুলোর মধ্যে জানো তো প্রচুর ডিম ছিল, তো আমি ওর পেটের নোংরাগুলো বের করতে গিয়ে অর্ধেকের বেশি ডিমগুলো সব নষ্টই করে ফেলছিলাম। যাক, আমি ভাবলাম ঠিক আছে, অন্য ডিম তো আছে, এই ডিমটা না থাকলেও চলবে। তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। আর এই যে দেখো, দেখছো মাছিগুলো কেমন করছে। আর মাছির সাথে সাথে এই যে দেখো কালো এই পিঁপড়েগুলোও চলে এসছে। তো আমি ওই জন্য এখন ধরো আমার বাছা হয়ে গেছে, এবার ঝুড়ির মধ্যে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর তোমাদের এই মোরলা মাছ খেতে কার কার ভালো লাগে জানিও, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমি আজকে যেই পদ্ধতিতে রান্না করব সেটা হচ্ছে ওর পছন্দের। আমার মোরলা মাছটা খেতে একটু অন্যরকমভাবে ভালো লাগে, তো সেটা পরে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, এখন মোরলা মাছে আমি নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিচ্ছি, ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম, তারপর ভেজে নেওয়া হবে। আর এই যে দেখো, কলমি শাকগুলো নিয়ে এসছে। আমার কলমি শাক ভীষণই খেতে ভালো লাগে, আর ও বেশ পছন্দ করে, তো ওই জন্য এখন কলমি শাকগুলো আমি বাছতে বসে পড়েছি। আর বাছা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন কলমি শাকগুলো আমি কেটে নিচ্ছি। আর আমি কলমি শাকটা জানো তো এতটা কুচো কুচো করে শাক আমি কাটতে পারি না, তো আমার যেমন সুবিধা হয় আমি তেমনই কেটে নিই। তো যাক, শাকই তো, ভাজা তো হবে আর খেয়েও নেওয়া হবে, ওই জন্য আমি খুব একটা ছোটো করার চেষ্টাও করি না। আর এর মধ্যেই আমার এই শাক কাটতে গিয়ে আমার নখ কেটে যায়, এর থেকে যদি ছোটো করতে যাই তো হয়তো আঙুলও কেটে চলে যাবে। তো এই যে দেখো, আমার শাক কাটা হয়ে গেছে। আর কয়েকটা আলু আমি নিয়ে নিচ্ছি। আলুগুলো প্রথমে ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপর আলুগুলো কেটে নেব। আর এই আলুটা দেবো হচ্ছে আমি মোরলা মাছে। তো এইদিকে হয়তো মোরলা মাছ এইভাবেই অনেকে খায়, এই যে আলু আর কী বলবে, অনেকে তো বেগুনও দেয়, ও বেগুন দিতে বলছিল, বাট আমার বেগুন দিলে একদমই পছন্দ লাগে না, সেই জন্য আমি শুধু আলু দিয়েই মোরলা মাছটা করবো। তো এই দেখো, আমার মোটামুটি আলুগুলো সব ছেঁড়া হয়ে গেছে। এখন আলুগুলো আমি যেমন আলু ভাজার মতো হয় ঠিক ওইভাবে আমি এখন আলুগুলোকে কেটে নেব। আর আমার অবস্থা দেখো, আমি কি স্লো স্লো করে সবজি কাটি। আমি না বেশি স্পিডে কাটতে পারি না, আমার ভীষণ ভয় করে, যেন মনে হয় আমার শুধু নখগুলো কেটে চলে যাবে। তো এই জন্য আমি খুব স্লো স্লো কাটি। আর বেশি যদি স্পিডে কিছু করতে যাই না, তো আলুর যে এই যে দেখো সাইজগুলো না প্রত্যেকটা ছোট বড় হয়ে যায়, একদম আমি ঠিকঠাক মতো কাটতে পারি না। তো যাক, যেমনই হোক কাজ চালানোর মতো মোটামুটি কাজ তো করতে পারি।
তো এই যে দেখো আমার আলু কাটাকাটি হয়ে গেল সমস্ত কিছু। এবার একটা পেঁয়াজ কেটে নেবো। এই যে মাছের ডিম এনেছিল না, তো সেটার বড়া বানাবো, তো এই জন্য একটু আমি দেখো পেঁয়াজও ভালোভাবে সম্পূর্ণ পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ দিলে কী বলো তো, মাছের ডিমের বড়াটা খেতেও খুব টেস্টি হয়। তো এই যে দেখো আমি মাছের ডিমের মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ আর কিছুটা নুন দিয়েছি। আর তারপর সাথে একটু বেসন দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। তো ও ডিমের বড়া খেতে ভীষণ পছন্দ করে, তো ওই জন্য দেখেছো দুজনের জন্য কত ডিম এনেছে। আমি জানি আজকেও এটা নষ্ট হবে, বাট কিছু করার নেই, করে রাখতে পারে, ফ্রিজে রাখাও যাবে না, গন্ধ হয়ে যাবে। তো এই যে দেখো আমার শাকটা কাটা হয়ে গেছে, আর ও এইদিকে মাছগুলো ভেজে দিয়েছে আমি যতক্ষণ সবজি কাটছিলাম। তারপর আমি এদিকে আলুটাও দেখো ভাজতে বসিয়ে দিয়েছি। আলু আমার মোটামুটি হয়ে গেছে সেদ্ধ, দেখে নিলাম, ওই জন্য আলুটাকে আমি এখন তুলে নিয়েছি। আর এই যে দেখো এইদিকে আমি মাছের ডিমের বড়াটা এখন ভাজতে দিয়ে দিয়েছি। আর মাছের ডিম আমার বড়া হয়ে গেছে। এরপর পোস্তটা বানাবো, ওই যে মোরলা মাছের আলু দিয়ে পোস্ত বানাবো, ওই জন্য পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই যে দেখো মাছের ডিমের বড়া কিছুটা খাওয়াও হয়ে গেছে ভাজতে ভাজতে। আর এই যে দেখো এই গাছটা জানো তো একদম বাড়িতে রাখার জন্য মারাই গিয়েছিল, তারপর আমি এটাকে বাইরে রেখে দিয়েছিলাম। তো একটা পাতা থেকে কতটা গাছ হয়েছে। আর আমার মানি প্ল্যান্টটা দেখো কি সুন্দরই হয়েছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে না। আর ভেতরে রাখার জন্য জানো তো শুধু পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছিলো, মারা যাচ্ছিলো। তো আমি না প্রথমে বাইরেই রাখতাম, বাট ও শুধু বলতো যে মানি প্ল্যান্ট বাইরে রাখা জিনিস না, ভেতরে রাখতে হবে। তো ভেতরে রেখেও আমি দেখে নিয়েছি গাছগুলো ভেতরে একদমই ভালো থাকে না। আর আমাদের তো কয়েকদিন পরপর কোথাও না কোথাও যাওয়া হয়, সেই জন্য গাছগুলো শুধু জল পায় না, মারা যায়। ওই জন্য আমি বাইরে রেখে দিয়েছি, বৃষ্টির জলে পাবে, আর বৌদিও অনেক সময় জল দিয়ে দেয়। আর এই যে দেখো এই গাছটাও পাতাবাটা কত শখ করে এনেছিল, বাট যখন আমার জন্মদিন অ্যানিভার্সারির সময় আমাদের বাড়ি যাই, তখন তো মানে কি বলবো, রোদটা প্রখর ছিল, পুরো 47-48 ডিগ্রি হয়ে গেছিলো। আর এইগুলো হচ্ছে আমার বাড়ির মানে জানালার সাইডে রাখা ছিল বলে এতটা রোদ পাওয়ার জন্য দেখো গাছটা পুরো একদম ঝলসে গেছে। তো এই গাছটাকে আমি একটু মনের মধ্যে আশা ছিল যে রেখে দিই, যদি মাটির নিচ দিয়ে গোড়া দিয়ে কোনো গাছ বেরোয়। তো ফাইনালি দেখো বেরিয়েছে। আর এই যে দেখো আমাদের পুদিনা গাছটা এখনও তো তাজা দেখাচ্ছে জানো তো, এও একটু একটু একদম নেতিয়ে পড়েছিল, তো জল দেওয়ার জন্য বেঁচে গেছে। আর এই যে দেখো যেগুলো নেতিয়ে পড়েছিল আমি ওপরে লাগিয়ে দিয়েছি যদি এখানে হয়। আর এই যে দেখো কিছু আমি টেবিল ফুলের গাছও এখানে লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখো এটা তোমাদের দাদাভাই আমাকে যেই গোলাপ গাছগুলো দিয়েছিলো সেগুলোর অবস্থা, সেগুলোও ওই তখন রোদে ঝলসে গেছে। আর এখানে আমি একটা অপরাজিতা লাগিয়েছি। আর আমার ড্রাগন ফ্রুটটা দেখো বেশ তরতর করে লম্বা হচ্ছে, বাট এখানে মাটির খুব অভাব, বেশি মাটি দিলে হয়তো গাছটা আরও ভালো হতো। তো যাক, যা হচ্ছে এতেই ভালো হবে। আর এই যে দেখো আমার এইদিকে টমেটো আর পেঁয়াজটাও ভাজাভাজি হয়ে গেছে। তারপর আমি পোস্ত দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আলু আর এটা মাছটাও দিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়ার পর আমি একটু দুপুরবেলা একটু ঘুমাই, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলা উঠে পড়েছি। সন্ধ্যাবেলা উঠে এই যে গাছগুলোতে একটু জল দিচ্ছি। জানো তো কি ভীষণ গরম, গুমোট একটা গরম রেখেছে। ভাবছিলাম হয়তো একটু একটু ঠান্ডা পড়বে, বাট কোনো ঠান্ডার কোনো রেস নেই, ভীষণ গরম, একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঘাম দিয়ে। তো ভাবলাম আমাদের যদি এত অবস্থা খারাপ হয়, এদেরও তো অবস্থা খারাপ হবে। একটু দুপুরের পরে যখন সবে সবে বিকেলটা হয় তখন এদিকে বৌদি জল দিয়েছে, বা সন্ধ্যার আগে আমি একবার দিয়ে দিলাম। আর এই যে দেখো তারপর একটু ফল খেয়ে নিলাম আমরা দুজন। তারপরে একটু ফ্রেশ হয়ে আমি ঠাকুরকে ধূপ দেওয়ার জন্য চলে এসেছি। আর ওইদিকে তোমরা বুঝতে পারছো কি না জানি না, বাট হঠাৎ করে না ঝড় শুরু হয়ে গেছে। বাট আমি এত গরম লাগছিল একটু আগে, আর এখন কেমন ঝড় দিচ্ছে। ওই যে দেখো একটা বাইরে পলিথিন আছে, সেটা কেমন নড়ছে। আমি না এখানে প্রদীপটা জ্বালাতেই পারছিলাম না, এত হাওয়া দিচ্ছিল, বারবার করে শুধু প্রদীপটা নিভে যাচ্ছিলো। বাট তাও আমি কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছিলাম। তো এই যে দেখো জ্বলছেই না প্রদীপটা, ফাইনালি একটু জ্বলেছে, বাট কতক্ষণ জ্বলবে জানি না, ভীষণ হাওয়া দিচ্ছিল। তো দাঁড়ো আমি প্রদীপটা একটুতে তেল দিয়ে দিই। প্রদীপটা তেল দেওয়ার পরে আমি ঠাকুরকে ভালোভাবে প্রণাম করে নিচ্ছি। আর আমার ওই সাইডেও ঠাকুর কিছু আছে। আর আমি আমার এই যে দেখো সামনে আমার মেশিনটা থাকে, সে মেশিনকেও একটু ধূপ দেখিয়ে নিলাম। তারপর ধূপ টুপ দেখানো হয়ে গেল, এবার আমি একটু শাক বাজিয়ে নেবো। তোমাদেরকে যে মন খারাপের কথা বলছিলাম, তো আজকে আমার মনটা এই জন্য এত খারাপ, কারণ আমার যে ট্রাইপডটা ছিল, তো সেই ট্রাইপডটা আমার ভেঙে গিয়েছে। তোমরা হয়তো ভিডিওগুলো দেখে বুঝতে পারছো যে আগে যেমনভাবে করতাম তেমনভাবে করিনি। রান্নার ভিডিওগুলো সব হাতের মধ্যে ফোন নিয়ে নিয়ে ভিডিওগুলো করেছি, ওই জন্য আজ আমার মনটা এতটা খারাপ ছিল। আর এই যে দেখো তোমাদেরকে বললাম ঝড় উঠেছে, এখন দেখো কী লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। তোমরা হয়তো বুঝতে পারছো না, আমার হাতের ওপরে বেশ অনেকটা সিমেন্ট দেওয়া আছে, সেই জন্য তারও তোমাদেরকে একটু জুম করে দেখায়। এই যে দেখো বৃষ্টির পরিমাণটা বুঝতে পেরেছো, আর আওয়াজটাও হয়তো তোমরা বৃষ্টির পেতে পারো।
তা দেখো কী লেভেলের বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা ভীষণই ভালো লাগছিলো। এতটাই দুপুরে আর সন্ধ্যায় গরম ছিল, এই বৃষ্টিটা পেয়ে বেশ এখন মনটা ভালো লাগছে। আর বৃষ্টি হচ্ছে, সকালে যেহেতু ভাজাভুজি খেয়েছি, এখন আর বেশি ভাজাভুজি খাবো না, ওই জন্য পাঁপড় বানিয়ে নিয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।